আমরা আজকে নতুন একটি বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি। এটি আমাদের সবথেকে বড় একটি পাওয়া যে এই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির পতন হয়েছে এবং যারা বিপ্লবী স্বাধীনতার পক্ষের শক্তি ছিল তাদের বিজয় হয়েছে। এবং আমরা মনে করি কোনোভাবেই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি করতে পারবে না। বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগ তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। দুঃখের সাথে বলতে হয় যে এখানে জাতীয় পার্টি এসেছে। জাতীয় পার্টি আসার মাধ্যমে আজকে এই শহীদদের রক্তের সাথে এক ধরনের বেইমানি করা হয়েছে। কিভাবে কোন সাহসে জাতীয় পার্টি আজকে এই বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে আজকে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এখানে এসেছে। মূলত তারা শ্রদ্ধা নিবেদন করার জন্য আসে নাই, তারা এসেছে এই বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে নতুনভাবে ফিরে আসার একটি চক্রান্ত। আমরা স্পষ্টভাবে বলতে চাই জাতীয় পার্টির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। জাতীয় পার্টির যারা এখানে এসেছে কোন দুঃসাহসে আসলো সেই বিষয়ে সরকারকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে। এখানে কোনো পুলিশ নাই, পুলিশ কোথায়? তাহলে কি এই পুলিশদেরকে টাকা দিয়ে সরানো হয়েছে? যে জাতীয় পার্টি তারা বীরের বেশে শ্রদ্ধা নিবেদন করবে আবার বীরের বেশে ফিরে আসবে। এখন সরকার বলবে যে আমাদের তো পুলিশ ছিল, আমরা তো দেখছি এখানে পুলিশ নাই। আওয়ামী লীগ যদি আজকে এখানে আসতো তাহলে আপনি কি করতেন? এখানে তো কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি না। আজকে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল তারা শ্রদ্ধা নিবেদন করতে আসবে, আওয়ামী লীগ আসে নাই। কিন্তু আমরা মনে করছি এই জাতীয় পার্টির মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ এসেছে, এই জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ রয়েছে। এর আগে জিএম কাদের কি বলেছিল? জিএম কাদের বলেছিল যে আওয়ামী লীগ যদি আমাদের মিছিলে আমাদের সমাবেশে আসে আমরা কি করব? এটি তো উন্মুক্ত। আজকে আমরা মনে করছি দেখেন জাতীয় পার্টির মিছিলে অসংখ্য মানুষ, এই মানুষ তো জাতীয় পার্টির নাই। আপনি হারিকেন দিয়ে খুঁজলেও জাতীয় পার্টির 100 জন কর্মী আপনি পাবেন না সারা বাংলাদেশে যারা প্রকৃতপক্ষে জাতীয় পার্টি করে। কিন্তু আজকে আমরা দেখলাম যে 500-600 মানুষটা জাতীয় পার্টি এখানে আসলো। এগুলো জাতীয় পার্টি না, এগুলো আওয়ামী লীগের প্রেতাত্মা। আমি পুলিশকে বলবো অনতিবিলম্বে এই জাতীয় পার্টির বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেন। আওয়ামী লীগ কিন্তু জাতীয় পার্টি বেশে ফিরে আসার চক্রান্ত করছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই অনেকে চক্রান্ত করছে যে 71কে ভুলিয়ে দেওয়ার জন্য। আমরা বলতে চাই 71 আমাদের প্রথম স্বাধীনতা এবং সেখানে প্রায় 30 লাখ মানুষ শহীদ হয়েছে বলে আমরা শুনি, যদিও সেটি নিয়ে বিতর্ক আছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। আমরা একটি ভূখণ্ড পেয়েছি, সুতরাং কোনোভাবেই 71-এর সাথে 24কে বিতর্কিত করবেন না। আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের জন্য গর্বের বিষয়, তাদেরকে কেউ ছোট করবেন না। মুক্তিযোদ্ধারা যারা আওয়ামী লীগ করেছে, অন্য দল করেছে, বিএনপি করেছে, যে দলই করুক না কেন, যদি তারা প্রকৃতপক্ষে দেশের পক্ষে থাকে খবরদার তাদের নিয়ে কেউ বিতর্ক সৃষ্টির পায় তারা করবেন না। মুক্তিযোদ্ধারা আমাদের অমূল্য সম্পদ এবং বাংলাদেশকে নিয়ে একটি ষড়যন্ত্র শুরু হয়েছিল। দেখেন যে যখন দেশ স্বাধীন হয়ে যাচ্ছে তখন যেটি হলো যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হলো। আজকের বাংলাদেশেও কিন্তু বুদ্ধিজীবীদেরকে নানানভাবে অপদস্থ করা হচ্ছে, নানানভাবে তাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা সম্পর্ক বাড়ান। যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এক এক উপদেষ্টারা এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, এটি বন্ধ করতে হবে। আজকে বুদ্ধিজীবী দিবস, এই দিবস আমরা সবাই পালন করব, কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ তার দোসররা বিচারের আগে কোনো ধরনের কোনো দিবস পালন করতে পারবে না। ধন্যবাদ।